হে হ্যালো এভরিওয়ান, দিস ইজ প্রিয়া। চলে এলাম তোমাদের সাথে আবার একটা নতুন ব্লগ শেয়ার করতে। দেখো, সকাল সকাল বেরিয়ে পড়েছি আর দূরে ওই যে পাহাড়টা উকি দিচ্ছে, আর আমার তো পাহাড় দেখলেই মনটা খুশি খুশি লাগে। আর আজকের দিনটা খুবই সুন্দর ছিল, দেখো আকাশটা চারপাশে কতটা সুন্দর। আর আমি যেদিক দিয়ে যাই, আমি নৌকো করে যাই, তো দেখো পরিবেশটা কত সুন্দর লাগছে। আজকে আমার প্রিয় সখীর বার্থডে ছিল, তো তারই সেলিব্রেশনের জন্য। আর যাওয়ার পথে গাছ দেখেছি, গাছপ্রেমী মানুষ বলে কথা, গাছ না কিনলে তো আমার শান্তিই লাগে না। এরপর বার্থডে গার্লের সাথে দেখা, এই যে একসাথে আমরা যাচ্ছিলাম পার্কে। এবার গিয়ে ওকে বলছিলাম কিছু বলার জন্য, আর ও বলছে আমি কিছু বলবো না। তারপর উইশ করে দিলাম আর কি। এরপর চলে আসলো দিদিরা সেলিব্রেশনের জন্য। হ্যালো, দিনটি ছিল 7ই জুলাই। এরপর আমরা পার্কে পৌঁছে গিয়ে কোনো রকম দেরি না করে ডেকোরেশন করে কেক কাটিংয়ের জন্য রেডি হচ্ছি। এরপর সেলিব্রেশনের জন্য আমরা সব কিছু রেডি করে বার্থডে গার্লের কিছু ছবি তুলে দিয়েছিলাম আমি। এরপর এরকম একটা ভয়ানক বাস্ট হবে আমি বুঝতে পারিনি, প্রস্তুত ছিলাম না। আর বার্থডে গার্ল তার থেকেও বেশি প্রস্তুত ছিল না। এরপর কেক নিয়ে ফটো আবারও, তারপর এবার কেক কাটিং টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার দেবযানী, হ্যাপি বার্থডে টু ইউ। এরপর সবাই মিলে কেক খাওয়ার পালা। আর এইদিকে দেখো এত বড় হয়েছে তারপরেও বাচ্চা যাচ্ছে না। একটা বেলুন ফাটিয়ে এত মজা পেয়েছে দিদি, কি বলবো। আমাদের দুজনে তারপর বার্থডে গার্লকে তার গিফটগুলো দিয়ে দিলাম। এবার ওকে খুলে দেখানোর জন্য বলা হচ্ছে যে কি আমাদের কিছু করার নেই, ট্যাগ তো পছন্দ হলো কি না, ও বুঝতে পারছে না কি করে খুলবে। তবে শেষমেশ বার্থডে গার্লের গিফটটা পছন্দ হয়েছে। এরপর সেলিব্রেশন শেষ করে এই জায়গাটা ছাড়ার আগে সবার সাথে একটু করে ভিডিও করে নিচ্ছিলাম, বেসিক্যালি একটু ক্যাপ মেরে নিয়েছিলাম আর কি। এরপর দেখো, আর আমি এখানে নিজেকে আটকাতেই পারিনি, এত ফুল পার্কে, এত ফুল যে বলার মতো না। এরপর সেই মুহূর্ত যে বৃষ্টি চলে আসলো আর আমরা আটকে পড়লাম পার্কের মধ্যেই, যেখানে একদম পুরো কাক ভেজা ভেজে গেছি। এরপর ভাবলাম যে আর দেরি করা ঠিক হবে না। অবশেষে আমরা সুন্দর করে সেলিব্রেশন করে এবার বাড়ি ফিরছি। এবার সবাইকে টাটা করে আমরা রওনা দিচ্ছি। তাহলে টাটা সবাইকে আজকে।